হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সুমন। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেন্স সম্পর্কে, অর্থাৎ বাংলায় কিভাবে আমরা টেন্সটা চিনব সেটা নিয়ে আলোচনা করব। তো একটা উদাহরণ নিয়ে দেখা যাক যে বিভিন্ন টেন্সে কিভাবে সেটা পরিবর্তিত হয়। প্রথম যেটা সেন্টেন্স নেব সেটা হচ্ছে, যেমন আমি কাজটি করি। এটা কোন টেন্স? এটা হচ্ছে, আমরা জানি যে কোনো ক্রিয়ার সাথে ই, অন্তস্থ ও এগুলো যুক্ত থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এক্ষেত্রে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, আমরা জানি ছি, ছ, ছেন ইত্যাদি থাকলে আমরা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে, ঠিক আছে? এই টেন্সগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওতে। তারপরে হচ্ছে আমি কাজটি করছি, অর্থাৎ কাজটার একটা নিরন্তর প্রক্রিয়া বোঝাচ্ছে, যে কাজটি এখনও শেষ হয়নি, পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি। আর আমি কাজটি করি মানে সাধারণভাবে আমি কাজটি করি, কন্টিনিউয়াস করছি, এখনও শেষ হয়নি। আর পারফেক্ট মানে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি, যে আমার কাজটি শেষ হয়ে গেছে, মানে আমি কাজটি করেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে কি হবে? যে আমি, এটা একটা টাইম টেকিং বোঝাবে, কোনো নির্দিষ্ট সময় ধরে বা থেকে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি সকাল থেকে কাজটি করছি। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের চারটে টেন্স হয়ে গেল। এই বাক্যটাকে যদি পাস্ট ইনডিফিনিটে করি তাহলে কি হবে? যে আমি কাজটি করেছিলাম। এটা কোন টেন্স হলো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি কাজটি করেছিলাম। পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে? আমি কাজটি করছিলাম। করেছিলাম মানে হচ্ছে সাধারণভাবে অতীতে আমরা কাজটা করে নিয়েছিলাম, আর আমি কাজটি করছিলাম মানে একটা প্রক্রিয়া বোঝাচ্ছে, মানে কাজটি শেষ হয়নি, তখনও কিন্তু চলছিল। এটা তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে বলা হয়েছে দুটি ঘটনা একসাথে ঘটবে, মানে একটার পর একটা ঘটনা ঘটবে। যেমন ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, এটা আমরা সবাই জানি। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিছু একটা যোগ করতে হবে, যে মা আসার আগে আমি কাজটি করেছিলাম। এটা কোন টেন্স হবে? এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে যে একই হবে, মা
আসার আগে আমি কাজটি এখানে হবে জাস্ট করছিলাম, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয় যে আমি কাজটি করব, এটা কোন টেন্স হচ্ছে? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার পারফেক্ট টেন্সে তাহলে কি হবে যে আমি ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, আমি কাজটি করতে থাকবো, এটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট তাহলে কি হবে? আমি কাজটি করে থাকবো, মানে আমার ভবিষ্যৎকালে করা হয়ে যাবে। এটা আবার দুটো সেন্টেন্সে করা যায়, যেমন মা আসার আগে আমি কাজটি করে থাকবো, ওইভাবেও কিন্তু করা যায়। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে যে মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে যে মা আসার আগে আমি কাজটি করতে থাকবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই গেল আমাদের 12টা টেন্স। তাহলে এবার ইংরেজিটা কি হবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমি কাজটি করি, এটা কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি কাজটি করি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে ডু, মেইন ভার্ব ডু মানে করা, আই ডু দ্য ওয়ার্ক, কাজটি। আমি কাজটি করছি, কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। আমি কাজটি করছি, আই সাবজেক্ট, তারপরে আয়ের পরে অ্যামিজারের মধ্যে একটা বসবে, আয়ের পরে অ্যাম বসে সবসময়। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি, পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমি, আই, তারপরে হ্যাভ হ্যাজ, আয়ের পরে কি বসে? হ্যাভ বসে, আই হ্যাভ। তারপরে ডুয়ের পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, আই হ্যাভ ডান কাজটি, দ্য ওয়ার্ক। আমি সকাল থেকে কাজটি করছি, আই হ্যাভ বিন, এখানে গঠন হচ্ছে আই হ্যাভ বিন করতে হবে, আই হ্যাভ বিন ডুইং ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে সিন্স কথাটা ব্যবহার করতে হবে, নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝালে ফর কথাটা ব্যবহার করতে হবে। আমি কাজটি করেছিলাম, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, আই ডিড দ্য ওয়ার্ক, সাবজেক্ট, ডুয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, আর অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করছিলাম, সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস কী হবে? ভার্বের সাথে আইএনজি, আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। পাস্ট পারফেক্ট, মা আসার আগে আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে কি হবে? এখানে আগে যে কাজটি হয়েছিল সেটি আগে
পাস্ট পারফেক্ট টেন্স আর আমি কাজটি করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর মাদার, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, বিফোর মাদার কেম। সেরকমভাবে মা আসার আগে আমি কাজটি করছিলাম। আই হ্যাড বিন ওয়ার্কিং, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাদার কেম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাদার কেম। আমি কাজটি করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকব। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি মা আসার আগে আমি কাজটি করতে থাকব। এখানে আই শ্যাল বি, I shall have been doing the work, I shall have been doing the work before mother comes, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করতে হবে, বিফোর মাদার কামস। তাহলে এইভাবে আমাদের এই জিনিসটা যদি মনে থাকে তোমাদের, বা তোমরা যদি দখলে আনতে পারো, তাহলে কিন্তু তোমরা টেন্স শিখে গেছো। এইভাবে আমাদের বাংলাতে যদি ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের টেন্স শেখা হয়ে যাবে। তো এই ভার্বগুলো মনে রাখতে হবে যে ইনডিফিনিটে কী হয় করি, কন্টিনিউয়াসে কী হয় করছি, পারফেক্টে করেছি, এখানে সময় বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট ইনডিফিনিটে করেছিলাম, কন্টিনিউয়াসে করছিলাম, করেছিলাম, করছিলাম। আর এটা দুটো বাক্য বোঝাবে, একটা আগে ঘটবে, একটা পরে ঘটবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করছিলাম, এখানেও দুটো পারফেক্ট কন্টিনিউয়াসে দুটো ঘটনা বোঝাবে এবং কন্টিনিউয়াস থাকবে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এখানে কাজটি করব বো, আর কন্টিনিউয়াসে করতে থাকবো। ফিউচার পারফেক্টে করে থাকবো, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে দুটো সেন্টেন্স, দুটো বাক্য একসাথে ঘটবে, একটা আগে একটা পরে, এবং এটাতেও কন্টিনিউটি থাকবে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই হলো আমাদের টেন্স সম্পর্কে, মানে সেন্টেন্স দিয়ে কোন টেন্স চেনার উপায় বাংলাতে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। Thank you. See you in the next class.